শর্মিলা সরকার এবং অসীম সরকারের পর এবার নমিনেশন দাখিল করলেন সিপিআইএম প্রার্থীরা। আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের জেলাশাসক অফিসে তারা নমিনেশন দাখিল করলেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হলেন কীর্তি আজাদ। অন্যদিকে বিজেপি মনোনীত প্রার্থী হলেন দাপুটে নেতা দিলীপ ঘোষ। সেরকমই বর্ধমান দুর্গাপুরের কংগ্রেস সমর্থিত সিপিআইএম মনোনীত প্রার্থী হলেন সুকৃতি ঘোষাল। অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের পদ্ম প্রার্থী অসীম সরকার এবং জোড়াফুল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। সেরকমই কংগ্রেস সমর্থিত সিপিআইএম মনোনীত প্রার্থী হলেন নীরব খাঁ। আজ সোমবার এই দুই সিপিআইএম প্রার্থী একই সঙ্গে দাখিল করলেন নমিনেশন। এই প্রসঙ্গে বর্ধমান পূর্বের প্রার্থী নীরব খাঁ বলেন, আমরা 100% কারণ তৃণমূল সেই তৃণমূল যত মানুষের ভরসা অনেক বেড়েছে। পঞ্চায়েত ইলেকশনগুলো যে বিভিন্ন উপনির্বাচনগুলো ফলে আমরা জিতছি। আমাদের কাছে তেমন শক্ত নয় আপাতত যে দেখেছি, কারণ ওরা দুজনেই কার্যত বহিরাগত তৃণমূলের তো তিনি না বলেই আমাদের অনেক টাইম। প্রসঙ্গত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রচার শুরু করেছেন প্রত্যেকটা প্রার্থী। সেরকমই নিজেদের লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালাতে দেখা গিয়েছে সিপিআইএমের এই দুই প্রার্থীকে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রোদ গরম মাথায় নিয়ে এই দুই প্রার্থীও জোর কদমে তাদের প্রচার চালাচ্ছেন। প্রচারে কর্মী সমর্থকদের উপস্থিতিও থাকছে চোখে পড়ার মতো। একইভাবে আজ সোমবার বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএমের দুই প্রার্থী। এখন অপেক্ষা শুধু ভোট এবং গণনার দিনের। গণনার পরই বোঝা যাবে কার দখলে থাকবে কোন লোকসভা কেন্দ্র। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।